আমরা এখন যাচ্ছি নদীর ধারে, গাদিয়ারা নদী। আমরা এখন যাচ্ছি গাদিয়ারা নদীর ধারে। এখন বাজে বিকেল 4টে। দেখাচ্ছি নদীর ধারে গিয়ে। তো এখন নদীর ধারে যাচ্ছি। এখানেও দুদিকে দুটো পুকুর। এরা সব নদীর ধারে যাচ্ছে। কে কে যাচ্ছ দেখি, তাকাও এদিকে। এ ছুটকি, দেখি ছুটকি। টুপিটা আর মাথায় দে। এখন আমরা এসেছি গাদিয়ারা শ্রী শ্রী গঙ্গাশ্রম মন্দিরে। এখানে খালি ফুলের বাগান, দেখো তোমরা, শুধু ফুলগুলো দেখো। হ্যাঁ, কত রকমের গাছ। এই চারাগুলো এনারা বিক্রি করেন, জবা গাছ, কত অনেক রকম। লেবু গাছ, এটা লেবু গাছ। এখন লেবু নেই, এখন লেবু হয়ে থাকে। ওই যে ফুল হয়েছে, হ্যাঁ ফুল হয়েছে, ছোট ছোট ফুল হয়েছে। হলুদ কপিটা তুলে দিই। হ্যাঁ, এইখানটায় আছে বাবা জবাগুলো। এই ফুলগুলো কত বড় বড়, এরকম বড় বড়। আমাদের সরফরাতে নিয়ে গেছে। তিনিরা কি শুয়ে পড়ে আছেন না বেরিয়ে গেছে সেদিকে? না, গোবিন্দর বাবা তো বার হয়ে গেছে, তক্ষুনি খেয়ে দেই, আর আসেনি। ওইটা ওইটা ড্রাগন ফল। হ্যাঁ, ওটা ড্রাগন গাছ। ফল হয়নি, ফল হয়েছিল। সেই পল্লবীর মা রেনি সেটা নাড়া সেকে রেখে দিয়েছে। তাহলে কি বলবো, কি সুন্দর হয়েছে বাবা। 350 টাকা না কত টাকা নিলে চারা, কত 5,000 টাকা চারা। ফুল গাছগুলো দেখো, খালি ফুল গাছ। কি কি ঠাকুর আছে? রাধা কৃষ্ণ, মা গঙ্গা আর কৃষ্ণ, ভগীরথ আর মা কালী। উনি ওই যে ধুতি পরা, উনিকে কাকে? ওই যে ধুতি পরা রাধা কৃষ্ণর পরে, মা গঙ্গার আগে ভগীরথ শাক নিয়ে যাচ্ছে। আর ইনি হচ্ছেন স্বামীজি, বিজয়া কৃষ্ণ গোস্বামী। আপনারা যদি জবা চারা নিতে চান, দেখুন এখানে কোন রঙের জবা আপনাদের দরকার। লাল আছে, চন্দন আছে, সাদা আছে, গোলাপ আছে, গোলাপ ফুল আছে। তারপরে এটা কি জবা? ঘন্টা জবা, কি সুন্দর। এরকম জবা ফুল তো দেখিনি কোনোদিন। এরকম জবা ফুলের কালারটা তো দেখিনি আমি কখনো, এরকম কালার। আপনারা নিলে এখানে আসতে পারেন, গাদিয়ারা। এগুলো খালি টব রাখা, এর উপরে গাছ লাগাবে, তাই তো? ওই গোবর সার দিয়ে। কতটা, হ্যাঁ ওদিকে প্রচুর আছে। আরো ছিল। এটা কুমড়ো? হ্যাঁ। এটা কি ধরনের কুমড়ো? বাহারি কুমড়ো। এই তো দেখতে পাও না, কোনোদিন দেখিনি এরকম কুমড়ো। এটা উনুন দেখ। এটা কাঁচা, হয় ওই রান্না কাঁচা। যখন আর এটা পেকে গেছে কুমড়ো, বাহারি কুমড়ো এর নাম। কি দারুণ উনুন দেখ। তখন তো এখানেই তো রান্না হয়, এই উনুন। এটা নাকি উনুন।
3টে উনুন একসঙ্গে, এরকম উনুন আমি জীবনে দেখিনি, জীবনে। ওটা গেল ফুল গাছ। এবার দেখাবো সবজি, আশ্রমের ভেতরে কি কি সবজি আছে। এখানে আছে লাল শাক, পালং শাক, ওলকপি। ওলকপিগুলো দেখো, ওলকপি, পালং শাক, টমেটো। দেখো গাছে কি সুন্দর টমেটো হয়েছে। বাঁধাকপি, বাঁধাকপি, মেথি শাক। ছুটকি চল, ছুটকি চল। ওই দেখো ফুলকপিও হয়েছে তো একটা, অনেকগুলো। বাবা সব খেয়ে নিয়েছো। বকলিটা কোথায়? হাই তো সেখানটাতে, ওই তো, ও এই তো, হ্যাঁ হ্যাঁ, ওলকপি কত লাগে, হাই সেটা বড় সামনে, এই যে, ওই একটা হাই সেখানে একটু বড় হয়েছে। এই যে, এই যে বকলি, এটা সব থেকে বড় হয়েছে। এই তো, হ্যাঁ দেখো কলা গাছ, এই গাছ, পেয়ারা। চলো চলো, বিট গাছও তো আছে, বিট গাছ, এত বিট গাছ। এই টমেটোগুলো সিদ্ধ খেতে দারুণ লাগে, কাঁচা টমেটো, কাঁচা আলু দিয়ে সিদ্ধ, নতুন আলু দিয়ে আর সিদ্ধ একসাথে, হ্যাঁ আমরাও তো দারুণ লাগে খেতে। উৎসব হয়। হ্যাঁ কত টমেটো হয়েছে। পালং শাকের গাছগুলো খালি দেখো কি লম্বা, একটা 8-9 বছরের বাচ্চার সমান লম্বা শীষ পালং, কিন্তু এখনো কচি আছে। শীষ পালং হলেও কচি আছে। শিম গাছ, বাবা কত শিম ঝুলছে। কত ঝুলছে, একটুখানি গাছেতেই কত হয়েছে। তোমাদের কিছুই বাজার করতে হয় না, খালি মাছ আর তেল ছাড়া। মাছ তাও পুকুর আছে, পুকুর আছে। দেখো খালি সব কিছুর মূলে হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে গোবর সার। এই সব ফুল গাছে, ফল গাছে, সবজিতে সব এই সারটা দেয় এখানকার সাধু বাবা। জাস্ট এই গোবর সারেই এখানকার সব। টমেটো দেখো খালি কত হয়েছে। হ্যাঁ ফুলকপি দেখেছি, হ্যাঁ এমনি বাজারে দেখেছি। আপনার এখানে গাছ হয়েছে? খালি ফুলকপি আর ফুলকপি, দারুণ। এই যে গোলাপি, গোলাপি ফুলকপি, গোলাপি ফুলকপি। দেখ, এবার দেখাচ্ছি হলুদ ফুলকপি। কত ধরনের ফুলকপি বাবা। হ্যাঁ বেগুনিটা দেখেছি এখানে সাথে, হ্যাঁ এখানে সাথে গাঁদা ফুল। কত ধরনের। আর এখানে দর্শক, এরা সব দর্শক দেখছে, কি সুন্দর। জল ঘাটিস না। আর ফুল গাছগুলো দেখো খালি তোমরা, জাস্ট বাও। কত ধরনের ফুল, জবা, আপনার কত ধরনের জবা চাই সব পেয়ে যাবে এখানে। চলো, তুই তো চশমা পড়াচ্ছিস। হ্যাঁ এসে গেছি আমরা নূরপুর। এই জল যাচ্ছে।
আরে অনেকটা হাঁটা। নূরপুর থেকে আমরা যাব গাদিয়াড়া লঞ্চে করে। বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে। এখান থেকে গাদিয়াড়ার লঞ্চটা ছাড়বে। এসে গেছি আমরা গাদিয়াড়া। গাদিয়াড়া এখন আমরা এই জেঠিঘাটে রয়েছি। ওটা এসছে গেউখালি থেকে। গাদিয়াড়া ফেরিঘাট দেখো কত লঞ্চ দাঁড়িয়ে আছে। কি সুন্দর। আপনাদের গাদিয়াড়া নদীটা, গাদিয়াড়া নদী কত দূর দূর থেকে লোক আসে, কত জায়গার লোক এটাকে দেখতে আসে। এখন শীতের সময় পিকনিক করতে চাইলে অবশ্যই আসতে পারেন এখানে। দেখুন দারুণ জায়গা। যত দূরে যাবেন এই রাস্তা ধরে নদী দেখতে পাবেন, যত দূরে। আমরা এখন দাঁড়িয়ে আছি দাতব্য চিকিৎসালয় এখানে। আর যেই জবা চারাগুলো দেখালাম আপনি সেগুলো এখানে পেয়ে যাবে। ওই নদীর ওপারটাই কি আছে? সুন্দরবন। তাহলে কি ওইদিকে সুন্দরবন? ও তাহলে ওপারটাই কি? ওদিকটাই তোলা যাবে না। আর এদিকটা তো হয়তো ফলতা। এদিকে ফলতা। আমরা এখন যাচ্ছি পিকনিক স্পট গুলো দেখতে। দেখো আগে সঙ্গীরা, এরা না খালি আমার পেছনে পেছনে যাচ্ছে। আমি ওই জন্য আগে পাঠিয়েছি এদের। কেউ মুখ দেখাচ্ছে না। এরা এত সাজুগুজু করেছে, মুখ দেখাতে সবাই লজ্জা পাচ্ছে। এবার যাচ্ছি আমরা পিকনিক স্পট দেখতে। গাদিয়া যারা পিকনিক করতে আসে গাদিয়াড়ায়, তারা এইখানে এসে এই রান্না বান্না খাওয়া দাওয়া করে। আজকেও করেছে প্রচুর মানুষ। আমার একটু লেট হয়ে গেছে আসতে, দেখাতে পারলাম না, সব চলে যাচ্ছে তখন। জাস্ট তারাই এরকম নোংরা করে গেছে, পুরোটাই নোংরা। তারা যদি একটু তোমরা গুছিয়ে এক জায়গায়, যারা এখানে আসছো একটু গুছিয়ে যদি এটা করে যাও, এক জায়গায় ময়লা ফেলে যাও, তাহলে পরিবেশটা ভালো থাকে। চারিদিকে নোংরা করে গেছো তোমরা যারা এখানে পিকনিক করো, নোংরা করে গেছো। গাদিয়াড়ার যে পরিবেশটা তোমরা নোংরা করে যাও, এইভাবে চারিদিকে কাগজপত্র ছড়িয়ে রেখে যাও চারিদিকে। এখানে এই জিনিসগুলো সবই বারণ, সবই। ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ডিঙ্গি বা নৌকো ভ্রমণ করা যাবে না। প্রকাশ্যে মদ্য সেবন করা যাবে না। যত্রতত্র খাবার প্লেট, চায়ের কাপ, প্লাস্টিক ইত্যাদি ময়লা ফেলা যাবে না। সন্ধ্যে 6টার মধ্যে পিকনিক স্পট পরিত্যাগ করতে হবে। থার্মোকল নির্মিত দ্রব্য ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও এখানে সব ফেলে তোমরা চলে যাও। কতটা ময়লা হয়, কতটা আবর্জনা হয়, সেটা তোমরা পরে যদি এসে কখনো দেখো সেটা বুঝতে পারবে তুমি।
জোয়ার পুরো ইয়ে পরিষ্কার অন্ধকার দেখাচ্ছে জোয়ার কিন্তু আসলে বেশ দেখতে ভালো লাগে। এটা জোয়ারই চলছে এখন। কিন্তু বোঝা যাচ্ছে না, জলটা থমথম করছে না তো। ওই আস্তে 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 জ্বর কি দীঘা পুরীর মতন উছলাবে? হ্যাঁ না ওইখানে কি তা তো আছে না। গো, ওই যে কই জলের ওই ইয়েতে। হ্যাঁ হ্যাঁ, দেখেছো? এদিকে একটা গেল, ওদিকে ওগুলো একটা। পাখি, ওগুলো পাখি পাখি বা বড় বড় মাছ? না না ওগুলো পাখি। জলের মধ্যে কিন্তু ওগুলো পাখি। দেখতে কি ভালো লাগছে। চলো এখন দেখতে পাচ্ছি হোটেল পূর্ণিমা। যারা বেড়াতে আসো তারা এই লজটায় এসে থাকবে এখানে। থাকা খাওয়া সব রকম ব্যবস্থা আছে এখানে, সব রকম। ভেতরে দেখার মতনও অনেক কিছু আছে। এখানেও অনেক রকম গাছ আছে। ঢুকতেই গেটের সামনে দেখতে পাবেন ডান দিকে আপনারা সেইবারে ছিল না গণেশ ঠাকুর না? তুলেছিস এগুলো? দেখতে পাবেন এরকম শিব। হ্যাঁ, আমি শুধু পূর্ণিমা হোটেলের ভেতরে কি কি আপনারা পাবেন সেগুলোই আপনাদের দেখাবো। হ্যাঁ, বাচ্চাদের জন্য থাকছে দোলনা। এখানেও নানান রকম গাছপালা আছে, দেখতে পাবেন আপনারা। দেখতে পাবেন একটা জলের ফোয়ারা, এখন ওটা বন্ধ রাখা আছে, এখন চলছে না। রাজহাঁস হোটেলের ভেতরে। এগুলো যেগুলো আমি দেখাচ্ছি সবগুলোই পূর্ণিমা হোটেলের ভেতরে ঢুকলে আপনারা যা 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 দেখতে পাবেন আমি সেগুলোই দেখাচ্ছি। সেগুলো আপনারা যদি সুইমিং করতে চান হোটেলের ভেতরে সেটাও দেখতে পারবেন, করতে পারবেন এখানে। দেখুন এই জায়গায় নেমে আপনারা নদী ছাড়াও এটা সুইমিং পুল, এখানে হ্যাঁ সাঁতার কাটতে পারবেন। দেখুন ওখান থেকে নেমে আপনারা এই জায়গাটায় সুইমিং করতে পারবেন। একটা মডেলও আছে। আমি এটা পূর্ণিমা হোটেলের জাস্ট ব্যাক সাইডটা দেখাচ্ছি, ব্যাক সাইডে এরকম। এখানে বিকেলে বা সকালে আপনারা বসতে পারবেন। পাশে একটা ছোট্ট একটা পুকুরও আছে। ঠিক ওদের ঠিক পেছন দিকে আবার এরকম একটা হোটেল রয়েছে। পূর্ণিমা হোটেলের গেটের ভেতর থেকেই ঢুকতে হবে। ঢুকে এই ধরনের একটা হোটেল আরও রয়েছে। এখন অত লোকজন নেই এখানে, যারা আছে ভেতর দিকে আছে। দেখুন আপনারা এখানেও একটা রাধাকৃষ্ণ আপনারা দেখতে পাবেন। এই রুমগুলো সব ভাড়া দেয়, এটা ক্যান্টিন মানে খাবার জন্য। তো আর ওই যে ওইগুলো ভাড়া নেবে, যারা বিয়ে মানে করতে আসবে, দিতে আসবে ওগুলো ভাড়া নেবে। এখানটাতে বিয়ে হয়, প্যান্ডেলটা আবার করে, প্যান্ডেল করে ফেললো এখানটাতে বিয়ে হলো। বিয়ে বাড়ি উপলক্ষে এই জায়গাটাকে ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, বিয়ে বাড়ি উপলক্ষে এই জায়গাটা ভাড়া দেওয়া হয়। বিয়ে বাড়ি উপলক্ষে এটাতে রাধাকৃষ্ণটা কি দারুণ লাগছে না? আগেবারে ছবি তুলেছিল ভুলে গেছো? হাত এমনি করে অমনি করে। হ্যাঁ, এখানে আপনারা গাড়িও রাখতে পারবেন, গাড়ি রাখারও জায়গা আছে। দেখুন গাড়ি রয়েছে।
এই লঞ্চগুলো চারিদিকে যায়। কি এই যে ওই যে ওটা তোমাদের এরকম একটা ছিল বলছিলে, এই এটা লোক এটা এই যে এই লালটার মতো হ্যাঁ লালটার মতন এরকম আমাদের ছিল। ছোট। আর ওই জাহাজগুলো তৈরি হচ্ছে। এটা জাহাজ ঘাটটি, এখানে জাহাজ তৈরি হয়। দেখা যাচ্ছে এগুলো কি দেখা যাচ্ছে বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এগুলো কি? দেখুন এটা নতুন জাহাজ তৈরি হচ্ছে। আর সেগুলো কারখানা। জাহাজের কারখানা। হ্যাঁ জাহাজের কারখানা, দুজন লোকও আছে কিন্তু ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। ওইটা হচ্ছে এটা কাজ, হ্যাঁ কাজ করছে জাস্ট। কাজ হচ্ছে। আর পাশেই একটা তৈরি করে রাখা আছে, এটা কিছুদিনের মধ্যেই এখান থেকে নামানো, হ্যাঁ নামানো হবে, এটার কাজ চলছে।